Assalamu alaikum. Welcome to my English channel. Today we will learn conditional sentence. Conditional sentence if যুক্ত বাক্য Lecture 3 Conditional sentence অর্থাৎ if যুক্ত বাক্য A to Z মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীদের কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে টেনশন চিরতরে হবে শেষ। এই লেকচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় আপনি পাবেন 100 আউট অফ 100। ইফ যুক্ত বাক্য বা কন্ডিশনাল বাক্য সাধারণত 4 ধরনের হয়: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো এই পর্বে আমরা জিরো কন্ডিশনাল নিয়ে আলোচনা করছি। রোল 1 জিরো কন্ডিশনাল সাধারণ সত্য বা নিয়মের ক্ষেত্রে জিরো কন্ডিশনাল ইউজ হয়। স্ট্রাকচারটা হবে এমন: ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল কমা প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ ইফ যুক্ত বাক্যের কমার প্রথম অংশে যদি থাকে প্রেজেন্ট সিম্পল তাহলে পরের অংশেও হবে প্রেজেন্ট সিম্পল। ফর এক্সাম্পল, if you heat water it boils, যদি তুমি পানি গরম করো এটি ফুটে। তো এই বাক্যে কমার প্রথম অংশে আছে ভার্ব হিট প্রেজেন্ট সিম্পল, তাই কমার পরের অংশে হয়েছে বয়েলস অর্থাৎ প্রেজেন্ট সিম্পল। If the sun rises the day begins, কন্ডিশনাল সেন্টেন্সের কমার প্রথম অংশের ভার্বটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল, তাই দ্বিতীয় অংশে হয়েছে ভার্ব প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ সূর্য ওঠে দিন শুরু হয়। If you mix red and blue you get purple, যদি তুমি লাল ও নীল মিশাও তাহলে বেগুনি পাও। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে কমার প্রথম অংশে ভার্ব মিক্স প্রেজেন্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশের ভার্বও হয়েছে কি প্রেজেন্ট সিম্পল। More example about zero conditional. স্ট্রাকচারটা আমরা আরেকবার দেখে নেই। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল কমা প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ জিরো কন্ডিশনালের ক্ষেত্রে ইফ যুক্ত বাক্যের কমার প্রথম অংশে যদি ভার্বটি হয় প্রেজেন্ট সিম্পল, পরের অংশের ভার্বটিও হবে প্রেজেন্ট সিম্পল। ইফ ইউ হিট আইস ইট মেল্টস, যদি তুমি বরফ গরম করো এটি গলে। এই কন্ডিশনাল সেন্টেন্সে কমার প্রথম অংশের ভার্বটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল, তাই দ্বিতীয় অংশের ভার্বটি প্রেজেন্ট সিম্পল মেল্ট হয়েছে মেল্টস। ইফ দ্য সান সেটস ইট গেটস ডার্ক, যদি সূর্য অস্ত যায় অন্ধকার হয়। কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশে ভার্বটি আছে প্রেজেন্ট সিম্পল, তাই দ্বিতীয় অংশের ভার্বটিও গেটস প্রেজেন্ট সিম্পলে হয়েছে। ইফ ইউ মিক্স সুগার ইন টি ইট বিকেমস সুইট, যদি তুমি চায়ে চিনি মেশাও এটি মিষ্টি হয়। কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশের ভার্বটি হচ্ছে কি মিক্স প্রেজেন্ট সিম্পলে আছে, তাই দ্বিতীয় অংশের ভার্বটিও হয়েছে প্রেজেন্ট সিম্পলে অর্থাৎ বিকামস। If it rains the roads get wet, যদি বৃষ্টি হয় রাস্তা ভিজে যায়। কন্ডিশনাল সেন্টেন্সের কমার প্রথম অংশে রেইন প্রেজেন্ট সিম্পল থাকাতে দ্বিতীয় অংশেও গেট প্রেজেন্ট সিম্পল হয়েছে। If babies are hungry they cry, যদি বাচ্চারা ক্ষুধার্ত হয় তারা কাঁদে।
কন্ডিশনাল সেন্টেন্সের কমার প্রথম অংশে ভার্বটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল, তাই দ্বিতীয় অংশের ভার্বটি ক্রাইও প্রেজেন্ট সিম্পল হয়েছে। ইফ ইউ স্টাডি ইউ লার্ন, যদি তুমি পড়ো তুমি শিখো। কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশে ভার্বটি আছে প্রেজেন্ট সিম্পল স্টাডি, তাই দ্বিতীয় অংশের ভার্বটি প্রেজেন্ট সিম্পল লার্ন হয়েছে। ইফ পিপল ইট টু মাচ দে গেট ফ্যাট, যদি মানুষ বেশি খায় তারা মোটা হয়। কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশের ভার্বটি আছে প্রেজেন্ট সিম্পলে, তাই দ্বিতীয় অংশের ভার্বটি হয়েছে প্রেজেন্ট সিম্পল। ইফ ওয়াটার ফ্রিজেস ইট বিকামস আইস, যদি পানি জমে এটি বরফ হয়। তো কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশের ভার্বটি আছে প্রেজেন্ট সিম্পল, তাই দ্বিতীয় অংশের ভার্বটি হয়েছে প্রেজেন্ট সিম্পল। ইফ ইউ প্রেস দিস বাটন দ্য মেশিন স্টার্টস, যদি তুমি এই বোতাম চাপো মেশিন চালু হয়। কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশে অর্থাৎ কমার প্রথম অংশে আছে ভার্ব প্রেস প্রেসেস, তাই পরের অংশের ভার্বটি স্টার্ট অর্থাৎ প্রেজেন্ট সিম্পল হয়েছে। ইফ ইউ ফাইন্ড হার অ্যাড্রেস উই রাইট হার, যদি আমরা তার ঠিকানা পাই আমরা তাকে লিখি। তো কন্ডিশনাল সেন্টেন্সের কমার প্রথম অংশে ভার্বটি আছে প্রেজেন্ট সিম্পলে, তাই দ্বিতীয় অংশের ভার্বটি হয়েছে প্রেজেন্ট সিম্পলে। রোল 2 ফার্স্ট কন্ডিশনাল, সম্ভাব্য ভবিষ্যৎ, অর্থাৎ আমরা ফার্স্ট কন্ডিশনাল তখনই ব্যবহার করব যখন এটা বোঝাবে সম্ভাব্য ভবিষ্যৎ। তো স্ট্রাকচারটা আমরা ভালো করে দেখে নিই। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল কমা উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফর্ম। তো ফার্স্ট কন্ডিশনালের সাথে সেকেন্ড জিরো কন্ডিশনালের সাথে ফার্স্ট কন্ডিশনালের পার্থক্যটা হচ্ছে এখানেই যে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে যদি প্রেজেন্ট সিম্পল থাকে ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় অংশে হবে উইল ক্যান মে প্লাস ভার্বের বেজ। আমরা স্বাভাবিকভাবেই জানি যে উইল ক্যান মে হচ্ছে মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে সাধারণত ভার্বের বেস ফর্মই হয়। তো জিরো কন্ডিশনালে যেটা ছিল যে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে যদি থাকে প্রেজেন্ট সিম্পল, দ্বিতীয় অংশে আমরা প্রেজেন্ট সিম্পলই করব। তো এখানেই হচ্ছে জিরো কন্ডিশনালের সাথে ফার্স্ট কন্ডিশনালের মূল পার্থক্য। ফর এক্সাম্পল, ইফ উই ফাইন্ড হার অ্যাড্রেস উই উইল রাইট হার, যদি আমরা তার ঠিকানা পাই আমরা তাকে লিখব। নিশ্চিত অর্থে বোঝাচ্ছে। এই কন্ডিশনাল সেন্টেন্সের কমার প্রথম অংশের ভার্বটি ফাইন্ড প্রেজেন্ট সিম্পলে আছে, তাই দ্বিতীয় অংশের ভার্বটির সাথে উইল প্লাস বেস ভার্ব অর্থাৎ রাইট, উইল রাইট হচ্ছে। ইফ উই ফাইন্ড হার অ্যাড্রেস উই ক্যান রাইট হার, যদি আমরা তার ঠিকানা পাই আমরা তাকে লিখতে পারবো। সামর্থ্য বোঝাচ্ছে, সাধারণত ক্যান দ্বারা সামর্থ্য বোঝায়। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে ভার্বটি প্রেজেন্ট সিম্পল থাকায় দ্বিতীয় অংশের ভার্বটি ক্যান প্লাস ভার্বের বেস রাইট হয়েছে। ইফ উই ফাইন্ড হার অ্যাড্রেস উই মে রাইট হার, যদি আমরা তার ঠিকানা পাই আমরা তাকে লিখতে পারি বা হয়তো লিখব, অর্থাৎ অনিশ্চয়তা বুঝাতে। তো মে যুক্ত বাক্যে সাধারণত সম্ভাবনা কমে যায়, অর্থাৎ উইলে যেটা বোঝায় তার থেকে মেয়ের ক্ষেত্রে সম্ভাবনা আরো কমে। তো এই ক্ষেত্রে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে ভার্ব প্রেজেন্ট সিম্পল থাকায় দ্বিতীয় অংশের ভার্বটি হচ্ছে মে প্লাস ভার্বের বেজ অর্থাৎ রাইট। আমরা ফার্স্ট কন্ডিশনের আরো কিছু উদাহরণ দেখি। More example about first conditional structure
ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল কমা উইল প্লাস ভার্বের বেজ। অর্থাৎ ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে যদি প্রেজেন্ট সিম্পল হয়, দ্বিতীয় অংশে উইল প্লাস ভার্বের বেজ হবে। ইফ ইট রেইনস আই উইল স্টে হোম। যদি বৃষ্টি হয় আমি বাসায় থাকবো। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে এখানে রেইনস প্রেজেন্ট সিম্পল থাকায় দ্বিতীয় অংশের ভার্বটি হয়েছে উইল স্টে, অর্থাৎ উইল প্লাস ভার্বের বেজ। ইফ ইউ স্টাডি ইউ উইল পাস। যদি তুমি পড়ো তুমি পাস করবে। কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশের ভার্বটি প্রেজেন্ট সিম্পল থাকায় দ্বিতীয় অংশের ভার্ব উইল পাস প্রেজেন্ট সিম্পল হয়েছে। ইফ শি কামস আই উইল হেল্প হার। যদি সে আসে আমি তাকে সাহায্য করব। কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশের ভার্ব প্রেজেন্ট সিম্পল হওয়ায় দ্বিতীয় অংশের ভার্ব উইল প্লাস ভার্বের বেজ অর্থাৎ উইল হেল্প হয়েছে। ইফ উই গো নাও উই উইল ক্যাচ দ্য বাস। যদি আমরা এখন যাই আমরা বাস ধরতে পারবো। ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে গো প্রেজেন্ট সিম্পল থাকায় দ্বিতীয় অংশের ভার্ব উইল ক্যাচ হয়েছে। ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল সাকসিড। যদি সে কঠোর পরিশ্রম করে সে সফল হবে। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশের ভার্ব ওয়ার্কস প্রেজেন্ট সিম্পল থাকায় দ্বিতীয় অংশে হয়েছে উইল প্লাস ভার্বের বেজ অর্থাৎ উইল সাকসিড। ইফ ইউ কল মি আই উইল আনসার। যদি তুমি আমাকে ফোন করো আমি রিসিভ করব। তো কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশের ভার্বটি কল প্রেজেন্ট সিম্পল হয়, দ্বিতীয় অংশের ভার্বটি উইল প্লাস ভার্বের বেজ আনসার হয়েছে। ইফ দে ইনভাইট মি আই উইল গো। যদি তারা আমাকে আমন্ত্রণ জানায় আমি যাব। ইফ ইউ ইট ওয়েল ইউ উইল ফিল বেটার। যদি তুমি ভালো খাও তুমি ভালো অনুভব করবে। তো কন্ডিশনালের প্রথম অংশে প্রেজেন্ট সিম্পল থাকায় দ্বিতীয় অংশে উইল প্লাস ভার্বের বেজ হয়েছে। ইফ আই সি হিম আই উইল টেল হিম। যদি আমি তাকে দেখি আমি তাকে বলবো। ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে ভার্ব প্রেজেন্ট সিম্পল সি হওয়ায় পরের অংশের ভার্বটি উইল প্লাস ভার্বের বেজ হয়েছে। ইফ উই ফাইন্ড হার অ্যাড্রেস উই উইল রাইট হার। যদি আমরা তার ঠিকানা পাই আমরা তাকে লিখব। কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশের ভার্বটি প্রেজেন্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশের ভার্বটি উইল প্লাস ভার্বের বেজ রাইট হয়েছে। রোল 3 সেকেন্ড কন্ডিশনাল। অবাস্তব বর্তমান অথবা কল্পনা। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স আমরা তখনই ব্যবহার করব যখন ব্যাপারটা এরকম বোঝাবে যে অবাস্তব বর্তমান বা কল্পনা। তো এই ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে ইফ প্লাস পাস্ট সিম্পল কমা উড কুড মাইট প্লাস ভার্বের বেজ। অর্থাৎ ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে যদি থাকে পাস্ট সিম্পল তাহলে দ্বিতীয় অংশ হবে কি উড কুড মাইট প্লাস ভার্বের বেজ। তো এক্ষেত্রেও উড কুড মাইট যেহেতু মডাল ভার্ব, তো মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্মই হয়। তো ফার্স্ট কন্ডিশনালের সাথে সেকেন্ড কন্ডিশনালের পার্থক্যটা হচ্ছে এখানে যে আমরা ফার্স্ট কন্ডিশনালে দেখেছিলাম যে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে যদি থাকে প্রেজেন্ট সিম্পল তাহলে দ্বিতীয় অংশে হয় উইল ক্যান মে। তো যেহেতু এখানে সেকেন্ড কন্ডিশনাল অর্থাৎ ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে এখানে পাস্ট সিম্পল আছে, তাই পরের অংশে উইল এর পাস্ট হচ্ছে উড, ক্যান এর পাস্ট হচ্ছে কুড, মে এর পাস্ট হচ্ছে মাইট। সো সিম্পল। ফর এক্সাম্পল, ইফ উই ফাউন্ড হার অ্যাড্রেস উই উড রাইট হার। যদি আমরা তার ঠিকানা পেতাম আমরা তাকে লিখতাম। নিশ্চিত কিন্তু অবাস্তব। কারণ অবাস্তব এই জন্যই যে আসলে আমরা তার ঠিকানা পাইনি, পেলে আমরা তাকে লিখতাম। তো ইফ যুক্ত এই বাক্যের প্রথম অংশে পাস্ট সিম্পল থাকায় দ্বিতীয় অংশে উড প্লাস ভার্বের বেজ হয়েছে। ইফ উই ফাউন্ড হার অ্যাড্রেস উই কুড
রাইট হার, যদি আমরা তার ঠিকানা পেতাম আমরা তাকে লিখতে পারতাম, অর্থাৎ সামর্থ্য বোঝাচ্ছে। তো ইফ যুক্ত বাক্যের প্রথম অংশের ভার্ব পাস্ট সিম্পল হওয়ায় দ্বিতীয় অংশের ভার্ব কুড প্লাস ভার্বের বেস রাইট হয়েছে। ইফ উই ফাউন্ড হার অ্যাড্রেস উই মাইট রাইট হার, যদি আমরা তার ঠিকানা পেতাম আমরা হয়তো তাকে লিখতাম, অর্থাৎ অনিশ্চিত। মাইট যুক্ত হলে সম্ভাবনা আরো কমে যায়। তো এই ক্ষেত্রে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশের ভার্বটি পাস্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশের ভার্বটি মাইট প্লাস ভার্বের বেস রাইট হয়েছে। তো আমরা পরের স্লাইডে সেকেন্ড কন্ডিশনালের আরো কিছু উদাহরণ দেখলে বিষয়টি আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমার এই লেকচারটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা যেন ভিডিওটি দেখতে পাও। সেই সাথে চ্যানেলটিকে লাইক করো এবং চ্যানেলটিকে ভিডিওটিকে শেয়ার করো সেই সমস্ত বন্ধুদের কাছে যারা ইংরেজি শিখতে আগ্রহী। আমরা আরো কিছু উদাহরণ দেখি সেকেন্ড কন্ডিশনালের। তো সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা আমরা আরেকবার স্মরণ করে নেই। ইফ প্লাস পাস্ট সিম্পল কমা উড প্লাস ভার্বের বেস। ইফ আই ওয়ার রিচ আই উড বাই আ হাউস, যদি আমি ধনী হতাম আমি একটি বাড়ি কিনতাম। কন্ডিশনালের প্রথম অংশে পাস্ট সিম্পল থাকায় দ্বিতীয় অংশে উড প্লাস ভার্বের বেস বাই হয়েছে। ইফ আই নিউ হিজ নাম্বার আই উড কল হিম, যদি আমি তার নম্বর জানতাম আমি তাকে ফোন দিতাম। কন্ডিশনালের প্রথম অংশের ভার্ব পাস্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশে উড প্লাস ভার্বের বেস কল হয়েছে। ইফ শি হ্যাড টাইম শি উড হেল্প ইউ, যদি তার সময় থাকতো সে তোমাকে সাহায্য করত। কন্ডিশনালের প্রথম অংশের ভার্ব পাস্ট সিম্পল থাকায় দ্বিতীয় অংশের ভার্বটিও উড প্লাস ভার্বের বেস হয়েছে। ইফ উই লিভড নিয়ার বাই উই উড ভিজিট ইউ, যদি আমরা কাছে থাকতাম আমরা তোমার কাছে যেতাম। তো কন্ডিশনাল সেন্টেন্সের কমার প্রথম অংশে লিভড পাস্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশে উড প্লাস ভার্বের বেস ভিজিট হয়েছে। ইফ হি স্টাডিড মোর হি উড পাস, যদি সে বেশি পড়তো সে পাস করত। কন্ডিশনাল সেন্টেন্সের কমার প্রথম অংশে স্টাডিড অর্থাৎ পাস্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশে উড প্লাস ভার্বের বেস পাস হয়েছে। ইফ আই ওয়ার ইউ আই উড ডু ইট, যদি আমি তোমার জায়গায় হতাম আমি এটি করতাম। তো কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশে ওয়্যার ভার্বের পাস্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশের ভার্বটি উড প্লাস ভার্বের বেস ডু হয়েছে। ইফ দে হ্যাড মানি দে উড ট্রাভেল, যদি তাদের টাকা থাকতো তারা ভ্রমণ করত। কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশের ভার্বটি পাস্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশের ভার্বটি উড প্লাস ভার্বের বেস ট্রাভেল হয়েছে। ইফ শি লাইকড কফি শি উড ড্রিঙ্ক ইট, যদি সে কফি পছন্দ করত সে এটি খেত। কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশে লাইকড পাস্ট সিম্পল হওয়ায় পরের অংশে উড প্লাস ড্রিঙ্ক ভার্বের বেস হয়েছে। ইফ উই হ্যাড আ কার উই উড গো দেয়ার, যদি আমাদের একটি গাড়ি থাকতো আমরা সেখানে যেতাম। কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশে হ্যাড পাস্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশে উড প্লাস ভার্বের বেস গো হয়েছে। ইফ উই ফাউন্ড হার অ্যাড্রেস
উই উড রাইট হার, যদি আমরা তার ঠিকানা পেতাম আমরা তাকে লিখতাম। কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশে ভার্বটি পাস্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশের ভার্বটি উড প্লাস ভার্বের বেস রাইট হয়েছে। রোল 4, থার্ড কন্ডিশনাল। অতীতের কল্পনা বা অনুশোচনা বোঝাতে আমরা সাধারণত থার্ড কন্ডিশনাল ব্যবহার করি। তো এর স্ট্রাকচারটি হচ্ছে ই প্লাস পাস্ট পারফেক্ট, কমা উড কুড মাইট হ্যাভ প্লাস V3, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের অর্থাৎ ইফ যুক্ত বাক্যের কমার প্রথম অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় অর্থাৎ হ্যাড প্লাস V3 হয়, তাহলে পরের অংশটি হবে উড কুড মাইট, তার সাথে হ্যাভ যোগ হবে এবং ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3। ফর এক্সাম্পল, ইফ উই হ্যাড ফাউন্ড her address we would have written her, যদি আমরা তার ঠিকানা পেতাম আমরা তাকে লিখতাম, কিন্তু লেখা হয়নি কারণ আমরা আসলে তার ঠিকানাটা পাইনি। তো কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশের ভার্বটি পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস V3 হওয়াতে দ্বিতীয় অংশের ভার্বটি হয়েছে কি would have written। If we had found her address, we could have written her, যদি আমরা তার ঠিকানা পেতাম আমরা তাকে লিখতে পারতাম, সুযোগ ছিল বাট লেখা হয়নি। তো কন্ডিশনাল সেন্টেন্সে প্রথম অংশের ভার্বটি পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস V3 হওয়াতে দ্বিতীয় অংশের ভার্বটি কুড হ্যাভ রিটেন রিটেন অর্থাৎ রাইটের V3 হয়েছে। If we found her address, we might have written her, যদি আমরা তার ঠিকানা পেতাম আমরা হয়তো তাকে লিখতাম। অনিশ্চিত বোঝাতে আমরা সাধারণত কি মাইট ব্যবহার করে থাকি। তো কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশের ভার্বটি পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস V3 হওয়াতে পরের অংশে মাইট হ্যাভ রিটেন হয়েছে। তো আমরা পরের স্লাইডে থার্ড কন্ডিশনের আরো কিছু উদাহরণ দেখলে বিষয়টা আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। So let's start. More example about third conditional. Structure E plus past perfect, comma would have plus V3. If I had studied, I would have passed. যদি আমি পড়তাম আমি পাস করতাম। তো কন্ডিশনালের প্রথম অংশে পাস্ট পারফেক্ট হওয়াতে দ্বিতীয় অংশে would have plus past ভার্বের V3 হয়েছে। If you had called me, I would have come. যদি তুমি আমাকে ফোন দিতে আমি আসতাম। কন্ডিশনালের প্রথম অংশে ভার্বটি পাস্ট পারফেক্ট had called হওয়ায় দ্বিতীয় অংশের ভার্বটি would have plus V3 অর্থাৎ come came come হয়েছে। If she had tried, she would have if she had tried, she would have succeeded. যদি সে চেষ্টা করত সে সফল হতো। কন্ডিশনালের প্রথম অংশে পাস্ট পারফেক্ট হওয়াতে দ্বিতীয় অংশের ভার্বটি হয়েছে কি would have প্লাস V3 অর্থাৎ succeeded হয়েছে। If we had left early, we would have caught the train. যদি আমরা আগে বের হতাম আমরা ট্রেন ধরতে পারতাম। তো কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশের ভার্বটি পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস V3 হওয়াতে দ্বিতীয় অংশে হয়েছে কি would have প্লাস caught অর্থাৎ ক্যাচ caught হয়েছে। If he had worked hard, he would have won. যদি সে কঠোর পরিশ্রম করত সে জিতত।
কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস ওয়ার্কড অর্থাৎ ভি3 ওয়ার্ক এর ভি3 হওয়াতে দ্বিতীয় অংশে উড হ্যাভ অন উইন অন হয়েছে। ইফ আই হ্যাড নোন আই উড হ্যাভ টোল্ড ইউ, যদি আমি জানতাম আমি তোমাকে বলতাম। কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশে হ্যাড নোন থাকায় দ্বিতীয় অংশে উড হ্যাভ টোল্ড হয়েছে অর্থাৎ টেল টোল্ড। ইফ দে হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ কম, যদি তারা আমাকে আমন্ত্রণ জানাতো আমি যেতাম। তো কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশে হ্যাড প্লাস ভি3 ইনভাইটেড হওয়াতে দ্বিতীয় অংশে উড হ্যাভ গো এর ভি3 গো ওয়েন্ট গন হয়েছে। ইফ শি হ্যাড সিন মি শি উড হ্যাভ স্মাইলড, যদি সে আমাকে দেখতো সে হাসতো। কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশে হ্যাড সিন পাস্ট পারফেক্ট হওয়াতে দ্বিতীয় অংশে উড হ্যাভ স্মাইলড হয়েছে। ইফ উই হ্যাড টেকেন আ ট্যাক্সি উই উড হ্যাভ অ্যারাইভড আর্লি, যদি আমরা ট্যাক্সি নিতাম আমরা আগে পৌঁছাতাম। তো এই ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্সের কমার প্রথম অংশে পাস্ট পারফেক্ট হওয়াতে দ্বিতীয় অংশে উড হ্যাভ অ্যারাইভড হয়েছে। ইফ উই হ্যাভ ফাউন্ড হার অ্যাড্রেস উই উড হ্যাভ রিটেন হার, যদি আমরা তার ঠিকানা পেতাম আমরা তাকে লিখতাম। তো এক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্সের কমার প্রথম অংশে পাস্ট পারফেক্ট হওয়াতে দ্বিতীয় অংশে উড হ্যাভ প্লাস রাইট রোপ রিটেন হয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কন্ডিশনালস মিক্সড, এই পর্বে আমরা জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কন্ডিশনাল সবগুলো একসাথে মিলে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো পূরণ করব। তো 1 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইফ ইউ হিট ওয়াটার ইট হ্যাশ, অর্থাৎ যদি তুমি পানিতে তাপ দাও তাহলে এটি কি হবে? জিরো কন্ডিশনাল অর্থাৎ বৈজ্ঞানিক সত্য বা সাধারণ সত্যর ক্ষেত্রে। অর্থাৎ জিরো কন্ডিশনালের ক্ষেত্রে প্রথম অংশে যদি প্রেজেন্ট সিম্পল হয় তাহলে দ্বিতীয় অংশে হয় কি প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ বয়েল হবে কি বয়েলস। ইফ ইট রেইনস উই স্টে এট হোম। তো ইফযুক্ত বাক্য এটা কিন্তু আসলে বৈজ্ঞানিক সত্য নয়, যার কারণে ইফযুক্ত বাক্যের প্রথম অংশে প্রেজেন্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশে হবে কি উইল প্লাস ভার্বের বেস, অর্থাৎ ইফ ইট রেইনস উই উইল স্টে এট হোম। ইফ আই ওয়ার রিচ, ইফ আই ওয়ার রিচ আই ড্যাশ বাই আ বিগ হাউস। এখানে ইফযুক্ত বাক্যের প্রথম অংশে পাস্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশে কি হবে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস, অর্থাৎ ইফ আই ওয়ার রিচ আই উড বাই আ বিগ হাউস। ইফ শি হ্যাড স্টাডিড, ইফ শি হ্যাড স্টাডিড শি পাস দ্য এক্সাম। এখানে বরাবরই থার্ড কন্ডিশনাল হচ্ছে, কারণ ইফ যুক্ত বাক্যের প্রথম অংশে যদি হ্যাড প্লাস ভি3 হয় তাহলে সেটা হয় কি থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে কি হয় পরের অংশে হয় উড কুড মাইট প্লাস ভার্বের উড কুড মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ইফ শি হ্যাড স্টাডিড শি উড হ্যাভ পাসড দ্য এক্সাম। If you mix red and blue, you get purple.
জিরো কন্ডিশনাল, কারণ এটা বৈজ্ঞানিক সত্য বা সাধারণ নিয়ম। যদি তুমি লালের সাথে নীল মেশাও তাহলে তুমি কি পাবা? পার্পল, অর্থাৎ ইউ গেটস পার্পল। অর্থাৎ জিরো কন্ডিশনালের ক্ষেত্রে প্রথম অংশের ভার্বটি যদি প্রেজেন্ট সিম্পল হয় তাহলে দ্বিতীয় অংশের ভার্বটি হয় প্রেজেন্ট সিম্পল। তো ইজি। ইফ হি ওয়ার্কস হার্ড হি ড্যাশ সাকসিড। ফার্স্ট কন্ডিশনাল স্বভাবতই, কারণ কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশে ওয়ার্কস অর্থাৎ প্রেজেন্ট সিম্পল, তাই দ্বিতীয় অংশে হবে কি উইল প্লাস ভার্বের বেজ অর্থাৎ উইল সাকসিড হবে। তাহলে ইফ হি ওয়ার্ক হার্ড হি উইল সাকসিড। ইফ আই নিউ, ইফ আই নিউ হিজ নাম্বার আই ড্যাশ কল হিম। বরাবরই এটা সেকেন্ড কন্ডিশনাল হবে, কারণ কমার প্রথম অংশে যদি থাকে পাস্ট সিম্পল তাহলে দ্বিতীয় অংশে হয় কি উইল প্লাস ভার্বের বেজ। তাহলে ইফ আই would প্লাস ভার্বের বেজ। ইফ আই, if I knew his number I would call him, I would call him. If they have left early they has the train. থার্ড কন্ডিশনাল, কারণ if যুক্ত বাক্যের অর্থাৎ কন্ডিশনাল বাক্যের প্রথম অংশে যদি থাকে had প্লাস V3 অর্থাৎ past perfect তাহলে দ্বিতীয় অংশে হয় কি will would have প্লাস ভার্বের V3 অর্থাৎ they would have caught the train. If they had left early they would have caught the train. If people eat too much they dash get fat. তো এটা সাধারণ সত্য বা বৈজ্ঞানিক নিয়ম, কারণ যদি কেউ বেশি খায় তাহলে সে কি হয়? মোটা হয়। তাহলে এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালের ক্ষেত্রে কমার প্রথম অংশে যদি থাকে প্রেজেন্ট সিম্পল তাহলে পরের অংশে প্রেজেন্ট সিম্পল অর্থাৎ দে গেট ফ্যাট। এখানে কিন্তু গেটস হবে না। কেন গেটস হবে না? কারণ দে থাকার কারণে দে হচ্ছে এখানে প্লুরাল নাম্বার, যার কারণে এখানে গেটস না হয়ে গেট হবে। ইফ উই ফাইন্ড হার অ্যাড্রেস উই ড্যাশ রাইট হার। ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে কমার প্রথম অংশে যদি প্রেজেন্ট সিম্পল থাকে তাহলে পরের অংশে হয় কি উইল প্লাস ভার্বের বেস। তাহলে কি ইফ উই ফাইন্ড হার অ্যাড্রেস উই উইল রাইট হার। কন্ডিশনাল এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই পর্বে আমরা কন্ডিশনাল যুক্ত বাক্য দিয়ে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর এমসিকিউ দেখব। তো প্রথম এমসিকিউ হচ্ছে কি ইফ ইউ হিট ওয়াটার ইট ড্যাশ। তো এটা সাধারণ সত্য বা বৈজ্ঞানিক নিয়ম। স্বভাবতই এটা কি জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালের ক্ষেত্রে প্রথম অংশে ভার্বটি যদি প্রেজেন্ট সিম্পল হয় অর্থাৎ হিট তাহলে পরের অংশটাও কি হয় প্রেজেন্ট সিম্পলই হবে। তাহলে কি হবে ইট বয়েলস। ইফ ইট রেইনস উই ড্যাশ অ্যাট হোম। এটি কিন্তু সাধারণ সত্যও নয় বা বৈজ্ঞানিক নিয়মও নয়, বাট কমার প্রথম অংশে আছে কি প্রেজেন্ট সিম্পল, তাহলে দ্বিতীয় অংশে হবে কি উইল প্লাস ভার্বের বেস। তাহলে কি হবে ইফ ইট রেইনস উই উইল স্টে অ্যাট হোম। ইফ আই ওয়ার রিচ ড্যাশ আ বিগ হাউস। তাহলে কন্ডিশনালের প্রথম অংশে আছে কি পাস্ট সিম্পল। তো পাস্ট সিম্পল হওয়াতে দ্বিতীয় অংশে হবে কি দ্বিতীয় অংশে হবে কি উড, অর্থাৎ এটা সেকেন্ড কন্ডিশনাল।
অর্থাৎ কি হবে would buy a big house. If I were rich, I would buy a big house. If she had studied, if she had studied, she dashed the exam. তাহলে কন্ডিশনাল যুক্ত বাক্যের প্রথম অংশে আছে কি পাস্ট পারফেক্ট, তাহলে কন্ডিশনাল যুক্ত বাক্যের প্রথম অংশে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে দ্বিতীয় অংশ কি হয় would, could, might, have প্লাস ভার্বের V3। তাহলে তাহলে এখানে would এর সাথে একটাই আছে would have passed the exam। তো if she had studied she would have passed the exam। তো dear student, এই স্লাইডটার স্ক্রিনশট নিয়ে বাকি সেন্টেন্স গুলো থাকলো তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? তো তোমরা অবশ্যই পারবে যদি আমার এই লেকচারটা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখে থাকো, তাহলে পরবর্তী ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলো তোমাদের কাছে একদম পানির মতো সহজ। Thank you so much for watching this lecture with full attention and dedication. Remember, success in English comes with consistent practice and focus. If you truly want to improve your English, don't stop here. Keep learning and keep practicing every day. If you found this lecture helpful, make sure to subscribe to the channel, give this video a like, and share it with others who want to learn English. Let me know your thoughts in these comments. I would love to hear from you. Stay motivated, stay confident. I will see you in the next lecture. So, dear student, পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।